জনাব ধ্রুব আলম, লাইসেন্সের একটা প্রসঙ্গ এসেছিল, আপনি কি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান নাকি? লাইসেন্সের বিষয়টা আসলে ডিটিসি দেখে না, বিআরটিএ দেখে। তবে লাইসেন্সের বিষয়ে যেটুকু জানি যে লাইসেন্স আসলে ওই প্রিন্টিংয়ে কিছু সমস্যা হলেও সেগুলো হয়তো সমাধানের উদ্যোগ নিচ্ছে বিআরটিএ। তার সঙ্গে তো আপনার স্লিপটা দিয়ে দেয় যে আসলে ওটা দেখালে মোটামুটি চলে। সেটা প্রাইভেট গাড়ির ক্ষেত্রে, হয়তো এই গণপরিবহনের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। ডোপ টেস্ট নিয়ে আসলে আলাপ আলোচনা হয়েছে উপদেষ্টা মহোদয়ের সামনে, তো ওটা হয়তো শীঘ্রই বিআরটিএ উদ্যোগ নেবে। লাইসেন্সের একটা দীর্ঘসূত্রিতা আছে, এটা আমরা স্বীকার করি। আচ্ছা, আর আর প্রশ্ন একটু বলতে চাই, ঢাকা শহরে গণপরিবহনের ভোগান্তির কথা আমরা আসলে সবাই জানি। এর মধ্যে অন্যতম যদি বলে থাকি যে বাসের রেষারেষি, তো গণমাধ্যম কর্মী হিসেবে আসলে আমার প্রশ্ন যে আমরা প্রচুর রিপোর্ট করেছি, হয়েছে বাসের রেষারেষি, আসলে মানুষের যেই হাত চলে যাওয়া, মানুষের বাইকের থাকার ফলে মানুষের জীবন নিভে যাওয়ার নানান ঘটনা জানি। তো নতুন নিয়ম আসে, নতুন মানুষ আসে, এই বাসের যে অসুস্থ প্রতিযোগিতা, এটা আসলে আদৌ বন্ধ করা সম্ভব কিনা? আমি তাসনিম আহমেদ অর্ণব, আমি গাজীপুর থেকে এসেছি। আমার প্রশ্নটা হচ্ছে শ্রমিক ফেডারেশনের সভাপতির কাছে, যে আমরা তো এতক্ষণ শুনলাম যে সবাই বলছেন যে আমাদের জনগণের কথা বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছি, যখন কিনা আমার একজন বাস ড্রাইভারকে কিংবা একজন বাস হেল্পারকে বলে দেওয়া হয় মালিক পক্ষ থেকে যে দিন শেষে তোমাকে 7,000 টাকা বা 10,000 টাকা জমা দিতে হবে, তখন কিন্তু একজন বাস ড্রাইভারের মাথায় থাকে যে আমার দিন শেষে 10,000 টাকা তুলতে হবে। 10,000 টাকা তুলতে পারলে আমি গিয়ে আমার নিজের পকেটে টাকা নিয়ে ঘরে ফিরতে পারবো। সেই ক্ষেত্রে একজন বাস ড্রাইভার কিংবা একজন বাস হেল্পারকে আপনারা কতটুকু ছাড় দিতে পারবেন, কিংবা তাদেরকে নিয়ে আপনারা কতটা ভাবছেন, সেটা আমরা জানতে চাচ্ছি। কারণ যদি আপনারা তাদেরকে নিয়ে ভাবেন, তারা দেশের জনগণকে নিয়ে ভাববে, তারা সড়ক নিয়ে ভাববে, তারা আমাদের রোড নিয়ে ভাববে, এবং তারা যানবাহন নিয়ে ভাববে। এই টাউন সার্ভিস গাড়িগুলো ম্যাক্সিমাম আপনার কন্ট্রাক্টে চলে, 2,000 কি 3,000 কি 2,500 দিনে। জি, কন্ট্রাক্ট নিলেও ড্রাইভার হেল্পার সুপারভাইজার এরা কন্ট্রাক্ট নিয়ে এরা করে কি, একই কোম্পানির গাড়ি, একই নামের গাড়ি দেখবেন, এই একটাকে একটা করতেছে, ওভারটেক করতেছে, সামনে দিয়ে আর করে দিতেছে, অন্য গাড়ি সব দাঁড়াই যেতেছে। এই ব্যবস্থাটা চলতেছে। আমরা পুলিশ কমিশনার মিটিংয়ে, ডিটিসির মিটিংয়ে বলছি যে কন্ট্রাক্টের গাড়ি বন্ধ করতে হবে। কন্ট্রাক্ট দিয়ে কোনো গাড়ি চলবে না। কিভাবে চলবে? কন্ট্রাক্ট দিলে রিসারিসিটা যাবে না, কারণ এরা মালিকের 3,000 টাকা তোলার পরে তো তাদের গ্যাসের খরচ, তেলের খরচ, ওদের বেতন খোরাকি হবে। এই কারণে এরা রিসারিসি করে। ওই কন্ট্রাক্টটা বন্ধ হয়ে গেলে সে রিসারিসিটা কমে যাবে। 1, 2 নম্বর হলো নির্ধারিত স্থানে কাউন্টার থাকতে হবে, যাত্রী ওখানে দাঁড়াবে, সেখানে সাইনবোর্ড থাকবে। ড্রাইভারদেরকেও ট্রেনিং দেওয়ার দরকার আছে টার্মিনাল ভিত্তিক। এটা ওই এক জায়গায় 50 জনকে নিয়ে বসলাম, ওইটা হবে না। ট্রেনিংটা দিবে কে? ট্রেনিংটা দিবে বিআরটিএ দিক, কিংবা দেশে আরও আছে পরিবহনের সাথে এনজিও যুক্ত আছে, এনজিওরাও তো ব্যবসা করে।